সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি বলছি দুর্গাপুর থেকে শিবানী সরকার। ছোট্ট একটা পাড়া প্রমোদনগর, সেই পাড়াটার নাম প্রমোদনগর। সেখান থেকে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো সকাল হয়ে গেছে, এবার আমি যে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এক জায়গায় যাব, স্নান টান সেরে নিচ্ছি। স্নান করে পুজো টুজো করে নিয়ে তারপরে বেরোবো এক জায়গায়। একজনের পইতে হয়েছে পাড়ায়, তাকে ভিক্ষা দিতে যাব ব্রহ্মচারীতে। ফলমূল নিয়ে নিয়েছি, চাল ফল মূল সমস্ত কিছু দক্ষিণা নিয়ে ওই পাড়াতেই যাচ্ছি একজনের পইটাতে। ওইটা ভিক্ষা দেব। তো আজকে 3 দিন ঘরে ছিল ব্রহ্মচারী হয়ে, আজকে বেরোবে। তো বলেছিলাম কালকে যাব। তো ভোরবেলায় উঠেছি, উঠে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে যাচ্ছি। স্নান টান করে ঘরে আগে পুজো দিয়েছি, তারপরে আমি চলে গেছি ব্রহ্মচারীকে ভিক্ষা দেব। তারপরে ভিক্ষা টিক্ষা দিয়ে ঘরে চলে এলাম। ভিক্ষা দেওয়া হয়ে গেল? বাহ, তাহলে তো হয়ে গেল। আমি মন্দিরে প্রণাম করছি, আমাদের মন্দিরে ফোনটা নিয়ে যাওয়া হয়নি, তার জন্য তোলা হলো না। দিয়ে দেখছি মন্দিরে প্রণাম করছে ওরা। ভালোই হলো, মন্দিরে গিয়ে আমি দিলাম। মন্দিরে মানে মানে ব্রহ্মচারীটা মন্দিরে, আমাদের দুর্গা মন্দিরে প্রণাম করছিল। আর তখন হ্যাঁ, তাহলে তো তোমার অনেক পুণ্যের কাজ করলে সকালবেলা, ভালোই হয়েছে, ঠিকই আছে। শুরু হয়ে গেল ঘরের কাজ আবারও। ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ছেলের রেজাল্ট বেরোবে, এইখানে আর্যর আজকে রেজাল্ট বেরোবে। রেজাল্ট সেরকম আমার মনের মতো হয়নি, ওর জন্য ওকে বলেছি এক পায়ে দাঁড়িয়ে থাক, মনটা খারাপ। তো ও এক পায়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের জন্য। কী আর করবো, যে এবারে রান্না আবার শুরু করি। এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, আজকে তো শনিবার, আজকে নিরামিষ। তো এই ফুলগুলো তুলে নিয়ে বড়া করে দেবো। তো তাহলে বড়া দিয়ে আর কিছু আরও রান্না করতে হবে, শুধু বড়া দিয়ে তো হবে না। এটা তো গাছ থেকে তুললাম ফুলটা। এটা আজকে শনিবার, আজকে এটার বড়া করব, বেসন দিয়ে বড়া করব। আজকে আমাদের দুজনার রান্না। লাল শাক এনেছে, মানে ও আর্যর বাবার নিমন্ত্রণ আছে পৈতে বাড়ি, ওই যেখানে গেছিলাম আমি সকালে, সেখানে নিমন্ত্রণ আছে। আর আমাদের নেই, একজন নিমন্ত্রণ করেছে, তো ও যাবে, আমি তো যাব না, আমি আর আর্য যাব না। আজকে এই বড়া করব, শাক ভাজা করব, আর উচ্ছে এনেছে। এটা ধনে পাতা, ধনে পাতা আজকে করবো না, এটা ধনে পাতা থাক, আজকে করবো না। কত রান্না করব, আর দুজন মানুষ কত রান্না করব। উচ্ছে এনেছে, উচ্ছেগুলো ভালো টাটকা আছে। আর বেগুন এনেছে, বেগুন বেগুন নরম আছে, দেখো নরম। বেগুন কত করে আনলে? বেগুন 20 টাকা কেজি। 20 টাকা? এত সস্তা? মানে আমি তো এখানে দুয়ারে আসে 40 টাকা করে বলে। কাঁচা লঙ্কা, টমেটো, টমেটোগুলো খালি আছে, 2 দিন রাখলে পেকে যাবে। একটু একটু কাঁচা আছে, 2 দিন রেখে দেবো, তাহলেই পেকে যাবে। আর ছোট পেঁয়াজ এনেছে নাকি? ছোট পেঁয়াজই ভালো। পেঁয়াজ আলু, এই যে কটা রয়েছে, এগুলো আর কি দেখাবো। আদা আছে, ব্যাস। এবার রান্না শুরু করি। বাজারটা এগুলোই বাজারে এনেছে। আর মাছটা চাইবে তো শনিবার, মাছটা চাইবে। ওই যে ঠাকুরের ওই যে প্রণাম করতে গেছিলাম তোমার হচ্ছে ব্রহ্মচারীকে, তো কিছু ফল নিয়ে এসছে, দেখি আর দিয়েছি, ওখানে দিয়ে এসছি। আর এখানে কিছু আছে, শসা, মনে হচ্ছে আর একটা লেবু ছিল বাবু, আঙুর এনেছে। ওখানে কিছু দিয়েছি ফল, আর কিছু বাকি রয়েছে, দিয়ে রেখে দিই, ধুয়ে দিই, সবাই খাবে। আঙুরগুলো ধুয়ে দেবো, ঠিক আছে।
শাকগুলো না একদম মানে কুচি আছে, ভালো আছে। দিও না বাবু। শাকগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। শাকগুলো অনেকবার ধুতে হয়, 5-6বার ধুয়েছি। দিয়ে বড় বালতিতে করে চুবি না ধুলে ভালো হয় না, পরিষ্কার হয় না, বালি থেকে যায় তলায়। আর এইদিকে আমি এই যে কিছু জামা কাপড় ছিল নোংরা, সেগুলো সার্ফে ভিজিয়ে দিলাম। তো ঠান্না এদিকে রান্না করব, একদিকে এদিকে কেচে নেব। যখন ফাঁকা পাবো তখন কেচে নেব, ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে উচ্ছে ভাজা করছি, জানি না ছেলে খাবে কি না। আমি ভাজা তো করি, তারপরে যদি না খাই তো আমাকে খেতে হবে, কিছু করার নেই। আর ওই বড়াগুলো করব, লাল শাকটা ভাজা করব। আর একটা রেসিপি করতে হবে, নাহলে তো ওর তো হবে না, ও বায়না করবে। তো সোয়াবিন আছে, দেখি সোয়াবিনটা রান্না করতে পারি। সোয়াবিন রান্না করে দেবো। মা খেতে দাও। যাচ্ছি দাঁড়া। হ্যাঁ আসছি। এইটুকু ভাত দিয়ে নিয়ে তারপর যাচ্ছি দাঁড়া। বসলি? দাঁড়া বস। এই রে ফুলের বড়া। কি ফুল? ওই কুমড়ো ফুল, বেগুন ভাজা আর শাক ভাজা আর সোয়াবিনের তরকারি। নিরামিষ সোয়াবিনের তরকারি আর আচার। আচার আছে, আচারটা হাত ধুয়ে তারপরে আচারটা দেবো। মা দাও। হ্যাঁ দিচ্ছি দাঁড়া। আচার লঙ্কা। একটু ভাত দাও। দাঁড়া দিচ্ছি। ছেলে তো উচ্ছে খেলো না, পুরোটা আমাকেই খেতে হলো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।